সরকারি হাসপাতালে সেবা নিতে এসে একজন মানুষকে কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার একটা বাস্তব ধারণা নিতে আমরা এখন সোহরাওয়ার্দী হাসপাতালে আসছি। এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি। আমরা এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করব, এরপর আপনাদেরকে দেখাবো এই টিকিট সংগ্রহ থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত একজন মানুষের কত সময় লাগে এবং কি অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। আজহার আজহার 4 নম্বর আমাদের 4 নম্বর টিকিট কাউন্টারে যেতে বলা হলো। সম্ভবত সেখানে চিকিৎসক রয়েছেন, আমরা দেখতে চাই যে সেখানে আমাদের কত সময় লাগে। এটা তো এই 4 নম্বর তো এটাই না? 32 নম্বরে টিকিট কাটতে সময় লাগবে। ও টিকিট কাটতেই আধা ঘন্টা সময় লেগে যায়। আর আজকে এসব বাকবিতণ্ডা এখানে নতুন নয়। যত ভিড় তত হট্টগোল, অপেক্ষার সারিতে আমাদেরও ক্লান্তি। যেখানে প্রতিটি কক্ষের সামনে চিকিৎসক দেখাতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এখানকার এই রোগীদের অভিজ্ঞতাকে। কতক্ষণ ধরে ওয়েট করছেন? আইছি সকাল 6টায়। এত সকালে আসতে হচ্ছে কেন? এই যে সিরিয়াল দেওয়া লাগে যেভাবে। এখানকার আরও অভিজ্ঞতা নেব, চলুন চিকিৎসক দেখাই। প্রমাণপত্রে যে পরীক্ষাগুলোর কথা বললেন চিকিৎসক তা এখানে করানো যায়। সব মিলিয়ে 100টির বেশি রোগ পরীক্ষার সুযোগ আছে এখানে। আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা এখন 1:10। দেখছি যে পুরুষ এবং নারী দুই কাউন্টারেই দীর্ঘ সারি আছে, কিন্তু যারা টিকিট কাটার দায়িত্বে ছিলেন সেই সমস্ত কর্মকর্তাদের একজনও ডেস্কে নেই। ওনারা এখন লাঞ্চের বিরতিতে গেছে। ওনারা বলছে যে 2টার পর 2:30টার পরে ওনারা আসবে আর কি। প্রায় 1 ঘন্টা এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2:30 পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়ায় থাকবো, আমাদের বাসা বাড়ি নাই। এটা কি সরকারি লোকের কাম? এটা কি বিনা বেতনে কাজ করে? ওয়াইফাই আসছে, ডাক্তার দেখাইতে গেছে। এই পরিস্থিতিতে পরীক্ষার জন্য টাকা জমা দিতে পারিনি আমরাও। যদিও সরকারি এই অনিশ্চিত সেবার বিপরীতে প্রান্তিক মানুষগুলোর জন্য তড়িৎ সেবার ব্যবস্থাও আছে। মেজবাউল করিম রুবেল বক্ষব্যাধির একজন চিকিৎসক, উনি একটা প্রেসক্রাইব করেছেন, সঙ্গে এই ঢাকা ল্যাবের এই কাগজটি দিয়েছেন। আমরা বুঝতে পারছি না এই কাগজটি কিসের, এবং পেছনে দেখতে পাচ্ছি যে একটা নাম্বারও এখানে রয়েছে। কি বলেছে ওইখানকার চিকিৎসক? ওইখানে বলেছে যে কেন আপনি কেন এক্সরে করার লেগে ওই লোকটার সাথে যান, ওই লোকটাতে কাগজ আছে। তাহলে আপনাকে কি বলেছে? আমাকে বলছে যে এটা নিয়ে যাবেন আর এটা দেখাবেন, বলছে 700 টাকা একটা নিবে, আর যদি 2টা করান 2টা পরীক্ষা করান তাহলে নিবে 1400 টাকা। আমরা ওই আপনার এই কাগজটা সেটাই বললাম যেখানে যেখানে দলবেঁধে পূর্ণ করেছে এখানে ডাক্তাররা ওইভাবে রুগী পাঠায় যারা করে, আপনি সেখানে গেলে আপনার অনেক বেশি তথ্য, অনেক বেশি করে আপনার প্রতিবেদনটা আর অনেক ভালো হবে। সব মিলিয়ে এই হাসপাতালটিতে সেবার যে চিত্র দেখা গেল তা থেকে খুব বেশি আলাদা নয় নগরীর অন্যান্য সরকারি হাসপাতালগুলো। এবং বেসরকারি হাসপাতালে সেবা নিতে গেলে সরকারি হাসপাতালের চেয়ে অনেক গুণ বেশি অর্থ খরচ হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক এবং সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন কিংবা অসম্ভব।